আসসালামু আলাইকুম। আমি অনামিকা স্বপ্নকুটির নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করছি একদম বিলের টাটকা মাগুর মাছ, যেটা আমার ননদের দেশের বাড়ি, যে শ্বশুর বাড়ি ময়মনসিংহ, ওদের ওখানে বিলের থেকে ধরে এনেছে সেই মজার দেশি মাগুর মাছ। সেটা আমি রান্না করছি। আমি না প্রথমে ভুলে গিয়েছি, তেলে আমি বাটা পেঁয়াজ আর হলো আদা রসুন বাটা দিয়েছি। সেটা আমি ভালো করে একটু তেলে ভেজে নিচ্ছি যেন কাঁচা কোনো গন্ধভাব না থাকে। আর সাথে দিব আমি হলুদের গুঁড়ো, সব ধরনের মশলাই দিব, হলুদের গুঁড়ো, তারপরে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, যেটা আমাদের দেশি ঝাল লাল মরিচ, সেই লাল মরিচের গুঁড়ো। সাথে দিব ধনিয়ার গুঁড়ো, আরও দিচ্ছি সাথে কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। কাশ্মীরি লাল মরিচের গুঁড়োটা দেওয়ার উদ্দেশ্য হলো কালারটা খুব সুন্দর আসবে, আর একটু ঝাল হবে হলো দেশি লাল মরিচের গুঁড়োটা দিয়ে। আর পরিমাণ মতো লবণ, আমি লবণ চেক করি না, কারণ আমি লবণ একবারেই দিয়ে দিই, আপনারা লবণ চেক করে নেবেন। এটা হলো কাঁচা পাকা টমেটো আমি ব্লেন্ড করে নিয়েছি, যেন গ্রেভিটা খেতে খুব মজা হয় আর আস্তে আস্তে না থাকে, এর জন্য আমি ব্লেন্ড করে দিয়েছি। যেন এটা যেহেতু মাগুর মাছের একটু ভুনা ভুনা টাইপের হবে, সেহেতু আমি টমেটোটা আস্ত কেটে দিলে আস্তে আস্তে থাকতো। যেভাবে যে করতে চান কোনো সমস্যা নাই, আমি এভাবে দিলাম আর কি। আমার কাছে এটা ভালো লাগে, মনে হয় যেন গ্রেভিটা খেতে ভাতের সাথে মাখিয়ে খেতে ভালো লাগে। এর জন্য আমি এটা টমেটোটা কিন্তু আমার মায়ের ছাদ বাগানের টমেটো, কাঁচা পাকা টমেটো, সেটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে তারপরে এটাকে ভালো মতো একটু কষিয়ে নিব। কষানোর মধ্যেই সবচেয়ে বেশি মজা, যত কষাবেন মশলা তত খাবার মজা। এটা একটি সুন্দর টিপস। আর আমি এখানে মাগুর মাছগুলি ভেজে নিয়েছি। এটি একদম দেশি টাটকা বিলের মাগুর মাছ। এটাতে কোনো গন্ধ নাই, কিছু নাই, আর এত টেস্টি। মাগুর মাছটা খুবই মজা। আসলে পুকুরের বিলের এসব মাগুর মাছ কিন্তু এখন আর পাওয়াই যায় না। তো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। খুব ছোট্ট শর্ট টাইমের একটা রান্না। এটা রান্না করতে খুবই কম সময় লাগে, একটু সময় লাগে না, যদি আপনার আদা রসুন বাটা যদি ফ্রিজে থাকে আর ব্লেন্ড করা পেঁয়াজ থাকে আমার মতো। আমি কিন্তু পেঁয়াজ ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিই, আদা রসুনও ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিই, যখন তখন রান্না করা যায়। আর নয়তো ওগুলির প্রিপারেশন করতে করতে অনেক সময় লেগে যায়, কষ্ট হয়। আর এটা সাথে আমি দেব কাঁচামরিচ, আর অবশ্যই একটু জিরার গুঁড়া দিবেন। যেহেতু শিং মাছ মাগুর মাছ ভুনা করলে কিন্তু একটু জিরার গুঁড়া দিলে সেটার টেস্ট আর একটু বেড়ে যায়। আর ধনিয়া পাতা থাকলে দিবেন, না থাকলে নাই, সেটা কোনো বিষয় না, কারণ সবসময় ধনিয়া পাতা হাতের কাছে পাওয়া যায় না। কিন্তু জিরার গুঁড়াটা কিন্তু আমরা সবাই বাসায় করে রাখি, তাই টালা জিরার গুঁড়া একটু দিয়ে দিবেন। আর সবাই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তারা তো আমার ভালোবাসার মানুষ, আমার সাথেই আছেন। যারা করেননি তারা করে দিবেন, আর বেল বাটনটা প্রেস করে রাখবেন যেন আমি আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি, মানে আমার ভিডিওটি আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আর একটু পানি দিয়ে দিচ্ছি, এখানে বেশি পানি ব্যবহার করব না, কারণ যেহেতু আমি একটু ভুনা ভুনা করব, আর মাছটা যেহেতু ভাজা আছে আর মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তাই এখানে বেশি পরিমাণের পানি দিয়ে জাল করার কিছুই নেই। আর মাছটা খেতে কিন্তু খুব, এই যে আমি কিন্তু জিরার গুঁড়া দিয়েছি, হ্যাঁ আমি কিন্তু জিরার গুঁড়া দিয়েছি। আপনারা চাইলে জিরার গুঁড়াও দিতে পারেন, ধনিয়া পাতা থাকলে দিবেন, না থাকলে নাই, কিন্তু জিরার গুঁড়াটা অবশ্যই দিবেন। জিরার গুঁড়াটা দিলে না এই মাছ ভুনাটা খেতে আরও বেশি মজা হয়। আমি সবার জন্য দোয়া করি, সবাই সবার পরিবার নিয়ে নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার পরিবার নিয়ে নিরাপদে থাকি, সুস্থ থাকি। আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।